বিয়ের পর সোনার চামচ মুখে দিয়ে একটা পরিপূর্ণ সংসারে প্রবেশ করলেই যে সেই সংসার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে এমন কোনো কথা নেই। একদম শূন্য হতে গড়ে তোলা সংসারেও কিন্তু সুখ জমতে জমতে একসময় সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে তারপর আস্তে আস্তে করে সুখগুলোকে জমাতে হবে। বিয়ের আগের বাবার বাড়ি অনেক সুখ আরাম ত্যাগ করে যখন একটা নতুন সংসারে প্রবেশ করি, তখন কিন্তু সকল সুখ এই সংসারেই আবার খুঁজে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালবেলা কিন্তু এই যে বেলকুনির গাছে একটু চাল ধোয়া পানি দিয়ে তারপর কিন্তু শুরু করলাম সকালের কাজ বাজ। তো এখানে মেয়ে কিন্তু পড়তেছিল আর ওখানে আমি তারপর রান্নাঘরে গিয়ে রান্নার সব কিছু যোগাড়যন্ত্র করছিলাম আর সেই সাথে একটা ব্লগও রেডি করছিলাম। ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। তো এখানে কিন্তু কাচকির গুঁড়ো মাছ একটু চচ্চড়ি করার জন্য নিয়েছি আর সেই সাথে মুরগির কিছু পাক চাম, গিলা কলিজা ওগুলোকে নিয়েছি মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। আসলে ওগুলো একটু খুব তাড়াতাড়ি না খেলে কিন্তু বেশি দিন ফ্রিজে থাকলে একদম একটা গন্ধ হয়ে যায়, তারপর আর খাওয়াই হয় না। আর আমাদের বাসায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মুরগির এই যে পাক চামড়া, তারপরে যে গিলা কলিজা, এই জিনিসগুলো একদম ফেলানি যায়। এর জন্য ভাবলাম যে বেশি দিন হয়ে গেলে তো আর খেতে ইচ্ছে করবে না, তো একটু অল্প দিন থাকতে থাকতে রান্না করে নেই। তো এর জন্য আর কি ওটা রান্না করার জন্য নিয়েছি। আর এখানে দেখলাম খুব জোরে সোরে কিন্তু একদম চারদিক চকচক করে রোদ উঠেছে। তবে এই রোদটা কিন্তু খুব মিষ্টি, খুব বেশি তাপও নেই, আবার একদম খুব বেশি ঠান্ডাও না। এই আবহাওয়াটাই কিন্তু বেশ ভালো লাগে। তবে একটু দুপুর হয়ে গেলে কিন্তু একটু মোটামুটি গরম লাগে, আবার বিকেলের দিকে একটু ঠান্ডা লাগে। তো রোজার পর কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে। তবে রোজার আগে বেশ কিছুদিন কিন্তু অনেকটা গরম ছিল, তবে রোজা পড়ার পর দিন থেকে কিন্তু আবার সুন্দর একটা মিষ্টি আবহাওয়া তৈরি হয়েছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। সেই সাথে যদি আমার চ্যানেলে কেউ এখন নতুন ভিজিট করে থাকেন, তাহলে কিন্তু আমার ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। সেই সাথে যদি ভালো মন্দ কিছু বলার থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আসলে সত্যি বলতে আমি কিন্তু আমার অনেক পুরনো প্রিয় আপুদের কমেন্ট বা আপুদের খুব বেশি মিস করি। আসলে অনেক দিন ইউটিউব থেকে বাইরে থাকায় বা ইউটিউবে খুব রেগুলার ভিডিও না দেওয়ার কারণে কিন্তু অনেক প্রিয় আপুদের থেকে অনেক দূরে চলে এসেছি, অনেক প্রিয় আপুদের হারিয়ে ফেলেছি বলতে গেলে। তো যাই হোক, আসলে যারা থাকার তারা তো এমনিতেই থাকবে, আর যারা চলে যাবার তাদের কিন্তু শত বলেও আসলে আটকে রাখা যাবে না। আর এক্ষেত্রে আমি কাউকে কিছু বলবো না, কারণ দোষটা আমারই। আমি রেগুলার ভিডিও দিয়েছি, অনেক দিন গ্যাপ দিয়ে ভিডিও দেওয়ার কারণে আসলে এমনটা হয়েছে। যাই হোক, এখন চেষ্টা করব রেগুলার হওয়ার। যাকে পাশে পাবো তাকে তো পাশে পাবো, আর যাকে না পাবো তাকে ভাববো হারিয়ে ফেলেছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই যে এগুলো একটু বাছাবাছি করে তারপর সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। আসলে সংসার জীবনটা কিন্তু একদম পাখির বাসার মতো। পাখি যেমন ছোট্ট ছোট্ট একটা একটা খড়কুটো দিয়ে তার সংসারটাকে সাজায়, আমরা মেয়েরাও কিন্তু এমনই ছোট্ট ছোট্ট এটা সেটা একদম কেনার পর তারপর কিন্তু সংসারটাকে আস্তে আস্তে করে পরিপূর্ণ করে সাজিয়ে তুলি। অনেকে কিন্তু সোনার চামচ মুখে দিয়ে একটা পরিপূর্ণ সংসারে প্রবেশ করে, তবে কিন্তু একটা পরিপূর্ণ সংসারে প্রবেশ করলেই যে সেই সংসারে পরিপূর্ণ সুখ পাবেন এমন কোনো কথা নেই। অনেক পরিপূর্ণ সংসারে অনেক অসুখী মানুষ কিন্তু বেঁচে থাকে দিনের পর দিন, বা সংসার করে যায়, একটা সময় কিন্তু তারপর হাল ছেড়ে দেয়। তো আসলে পরিপূর্ণ সংসার হলেই যে সে সংসারে সুখ হবে এমন কিন্তু কোনো কথা নেই। সংসারের সুখ আসলে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি একটা শূন্য সংসার থেকেও কিন্তু অনেক সুখী হতে পারেন যদি আপনি আস্তে আস্তে মানিয়ে গুছিয়ে সংসারটাকে সুন্দরভাবে সাজাতে পারেন। আবার পরিপূর্ণ সংসারে থেকেও কিন্তু আমরা অসুখী হতে পারি যদি সেই সংসারে নিজের মতো করে সুখ খুঁজে না পাই। তো
তো যাই হোক, আমি কিন্তু আমার বিয়ের পর একটা শূন্য সংসারে প্রবেশ করেছিলাম। আর সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে তারপর সংসারটাকে নিজের মতো করে সাজিয়েছি। বিয়ের আগে যেমন অনেক কিছু ত্যাগ করে অনেক সুখ আরাম, বাবার বাড়িতে থাকলে তো সবাই আরামে থাকে। তো বাবার বাড়ির সুখ আরাম ত্যাগ করে যেমন আমরা শ্বশুরবাড়ি আসি, সেখানে কিন্তু আসলে সুখ আরাম নিজেদেরই আবার ওই সংসার থেকেই খুঁজে নিতে হয়। শত চেষ্টা করলেও কিন্তু বাবার বাড়ির সেই সুখ আরাম আপনি সংসারে এসে পাবেন না। তবে তার থেকেও কিন্তু আপনি সুখী হতে পারেন যদি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারে থাকতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম মানে ওই যে বললাম সোনার চামচ মুখে দিয়ে সংসারে প্রবেশ করেই যে আপনি একদম সুখী হবেন এমন কোনো কথা নেই। বছর পর বছর ধরে অনেক দুঃখ কষ্ট এগুলোকে চাপা দিয়ে ধৈর্য ধরে থেকে তারপরে কিন্তু আসলে একটা সময় হয়তো বা সুখী হওয়া যায়। সবাই কিন্তু আসলে এমন ভাগ্য নিয়ে আসে না যে সংসারে আসলেই সুখ আর সুখ একদম বেয়ে পড়বে। তো আমার ভাগ্যটা কিন্তু এমনই ছিল, সংসারে এসেই যে একদম সুখ পেয়েছি এমন না। শূন্য একটা সংসারকে কিন্তু আস্তে আস্তে করে তারপর নিজের মতো সাজিয়ে পরিপূর্ণ করেছি। তো তারপর এর মধ্য থেকেই কিন্তু অনেক দুঃখকে কষ্টকে চাপা দিয়ে তারপর আবার সুখী হওয়ারও চেষ্টা করেছি এবং অনেকটা হয়তো বা সুখ পেয়েছি, অনেকটা পাইনি, সেগুলোকে আসলে একটু দূরেই রাখলাম। কারণ যেগুলোকে পাইনি সেগুলো নিয়ে কথা বলে আর কি হবে, যেগুলোকে পেয়েছি সেগুলো নিয়ে আসলে সুখী থাকার নামই তো জীবন। তো কথা বলতে বলতে কিন্তু এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর আপনাদের ভাইয়া তো এই ধরনের এই যে পাকচাম গিলা মাথা এগুলো তো খাবেই না, এর জন্য তার জন্য কিন্তু একটা ডিম ভেজে নিয়েছি। সে খেলেও কিন্তু মানে ওগুলো দিয়ে পরিপূর্ণ করে খেতে পারবে না। আর এখানে গুঁড়ো মাছের চচ্চড়িও করে নিয়েছি। তো সাথে একটা ডিম ভেজে নিয়েছি আর ছেলের জন্য একটা ছোট্ট মাছও ভেজে নিয়েছি। দেখা যায় তারা বাপ বেটারা একটু খাবার নিয়ে ঝামেলা করে, তো এর জন্য বাপ বেটার জন্য একটু স্পেশালভাবে ডিম ভাজা আর মাছ ভাজা করে নিয়ে সেই সাথে কিন্তু মা মেয়ে মিলে এই যে গিলা মাথা এগুলো দিয়েই মানে খেয়েছি তৃপ্তি করে। আর এখানে ছোটো মাছের চচ্চড়ি তো ছিলই, এটা কিন্তু এত টেস্টি ছিল। আসলে কিছুদিন আগে আমার যে বড় আপু আর আমার বড় আপুর হাজব্যান্ড এসেছিল, ওরাও কিন্তু এই ছোটো মাছের চচ্চড়িটা অনেক পছন্দ করেছিল। তো এখন যখন রান্না করছিলাম বা খাচ্ছিলাম তখন কিন্তু তাদের কথা খুব বেশি মনে পড়ছিল। আসলে তখন যখন বলছিল যে মাছের চচ্চড়িটা ভালো হয়েছে তখন ভাবছিলাম ছোট মাছের চচ্চড়ি, তা মনে হয় আমাকে খুশি করার জন্য বলছে যে ভালো হয়েছে। পরবর্তীতে ঢাকা গিয়ে যখন আবারও বলেছে তখন মনে হচ্ছিল যে না, সত্যি হয়তো বা ভালো হয়েছে, এর জন্যই বলছে। তো পরবর্তীতে তারা আসলে আবারও রান্না করার চেষ্টা করব, সেই পর্যন্ত একটা আক্ষেপ থেকে যাবে। তো যাই হোক, পরবর্তীতে হয়তো বা তাদের জন্য রেখে দেব বা আসলে থাকলে রান্না করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে কিন্তু দুপুরের খাবারটা শেষ করে নিয়েছি। সেই সাথে আর একটা প্লেটে কিন্তু বাবাটাকেও খাইয়ে নিয়েছি আর মেয়েটাকেও খাইয়ে নিয়েছি। আর তারপর কিন্তু বিকেলে আপনাদের ভাইয়া এই যে প্রতিদিনই আসলে ইফতার নিয়ে আসে, তো ওগুলো সব আইটেম কিন্তু মেখে ঝুঁকে তারপর সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর সাথে চা তো থাকবেই। তো সেই সাথে আজকের ব্লগটিও কিন্তু এখান থেকে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও সাংসারিক বিশেষ কিছু টিপস নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।